একদিন বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে এলাম। একদিন বিরতি কেন নিয়েছিলাম সেটা পরে বলবো আমি, তার কারণ আছে। এই যে ব্যাংককে বৈঠকটা হলো, এই বৈঠকটা নিয়ে আমার মনের মধ্যে অনেক প্রশ্ন ছিল যে শেষ মুহূর্তে কেন নরেন্দ্র মোদী রাজি হলেন বৈঠকটা করতে। কি এমন ঘটেছিল এই বৈঠকটার আগে, শেষ 1-1.5 ঘন্টা কি ঘটেছিল এবং বৈঠকটা অ্যাকচুয়ালি কি হলো। নানান পাশে নানান রকম খবর টবর ঘুরে টুরে বেড়াচ্ছে। এই যে বৈঠকটার কি পার্সন যারা আছে তারা ওখান থেকে সমস্ত চলে গেছিলেন শ্রীলঙ্কা। তাদের কিছু কালকে রাতে ফিরে আসেন, কিছু আজকে সকালবেলা ফিরে এসেছেন। এখন তাদের ফেরার পর বিভিন্ন লোকের কাছ থেকে যে খবরগুলো আমি পেয়েছি সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো বলে আমার এই আশা। এই বৈঠকটা হওয়া মানে বাংলাদেশে একটা গুজবের ছড়াছড়ি হবে। গুজব তো আমরা ছড়াই না, গুজব ছড়ায় যারা, তারা হচ্ছে গিয়ে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের এক শ্রেণীর মানুষ। ভারতবর্ষের মিডিয়া কিন্তু খুব একটা গুজব টুজব ছড়ায় না। হ্যাঁ, মাঝে মাঝে একটু বেশি বলে ফেলে, সেটা আমরা অবশ্যই স্বীকার করি। মাঝে মাঝে আমিও রাগারাগি করি, সেটাও আমি অবশ্যই স্বীকার করি যে অতটা উত্তেজিত হওয়া ঠিক নয়। কারণ কূটনীতিতে অনেক কিছুই ঘটে যা আমি নিজেও অনেকবার বলেছি, 1 ঘন্টা আগে যা ঘটে 1 ঘন্টা পরে তা আমূল বদলে যায়। মোদিজির সঙ্গে এই যে ডক্টর ইউনূসের যে দেখা হলো, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন তো, কেমন একটা কাট কাট ভাব, মানে দুজনে দাঁড়িয়ে আছেন হাতে হাত মিলিয়ে, মানে তার মধ্যে সৌজন্যতাটা আছে, কূটনৈতিক সৌজন্যতা, কিন্তু যে পারস্পরিক যে হৃদ্যতা, যে বন্ধুত্বপূর্ণ একটা মিলন, সেটা কিন্তু খুঁজে পাবেন না। এই ক্লোজ আপে আপনারা দেখুন যে শুধু হাতে হাতটা মিলিয়ে আছেন। অথচ আপনারা যদি মানে কূটনীতি, এই যে আপ্যায়ন থেকে শুরু করে কিভাবে তাকে আপ্যায়ন করা হলো, কিভাবে তাদের সঙ্গে মেলা হলো, কার কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কথা বলার সময় কে কোন দিকে তাকিয়েছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু কাউন্ট হয় কূটনীতিতে। মানে প্রত্যেকটা ছবি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে বার হয়, যার জন্য কূটনীতির প্রত্যেকটা অঙ্গভঙ্গি খুব মেপে এবং নির্দিষ্টভাবে করা হয়ে থাকে। তো এইখানে মোদিজি যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে, এই আমিরাতের শাহ আমির, তারপরে আপনার দুবাইয়ের আপনার শেখ সালমান, MSB, তারপর বিভিন্ন রাজনৈতিক নেতা যারা আছে তাদের সঙ্গে সমস্ত কোলাজ করা একটা ছবি দেখুন। বিভিন্ন রাজনৈতিক নেতা রয়েছে এখানে, সে ওবামা থেকে শুরু করে আপনার ম্যাক্রন পর্যন্ত সবাই রয়েছে এখানে। আরও আছে, দিলে আরও দেওয়া যায়। সবার সঙ্গে কিন্তু মোদিজির একটা প্রাণ খোলা সম্পর্ক। অথচ ডক্টর ইউনূসের সঙ্গে তার এই ছবিটা কেমন একটা কাট 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 ছবি। মানে কেউ যে ইচ্ছা করে এখানে বসেনি, মানে তাদেরকে যে জোর করে বসানো হয়েছে, এটা কিন্তু পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে। আমি প্রথম আপনাদের খবর দিয়েছিলাম যে এই বৈঠকটা হচ্ছে, তখনও কিন্তু সবাই বলেছিল যে বৈঠকটা অনিশ্চিত। পরে আনন্দবাজারে অগ্নি রায় একটা খবর করে, সেই খবরটাও আপনাদের দিয়েছিলাম যে সরকারের মধ্যে একটা মানে চিট ধরেছে এই ডিসিশন নিয়ে, বৈঠকের ডিসিশন নিয়ে। তা সত্ত্বেও মোদি যখন গেছেন, দেশের মানুষের প্রতিক্রিয়া ওনার কানে যাওয়ার পর উনি বৈঠকে একেবারে অরাজি হয়ে যান যে এই বৈঠকে তো আমি বসবই না, কারণ দেশের মানুষ কিন্তু এই বৈঠক চাইছে না। তাহলে প্রশ্ন হলো, শেষ 1.5 ঘন্টা এমন কি হলো যেখানে মোদিজি তার মত পাল্টে ফের বৈঠকে বসে পড়লেন। এই বৈঠকে হওয়ার আগে মোদিজির সঙ্গে কথা বলছিলেন আরও 2 জন। একজন হচ্ছেন ডক্টর জয়শঙ্কর, একজন হচ্ছেন অজিত দোভাল। হ্যাঁ, সেখানে উপস্থিত ছিলেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। তা জয়শঙ্কর তখন মানে যিনি ওখানে বলেন যে দেখুন, আমরা একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং শক্তিধর দেশ, আমাদের পাশে একটা দুর্বল দেশ, তারা বারবার আলোচনার জন্য আমাদের কাছে দরবার করছে
এই আলোচনা আমার মনে হয় তাদের একটা সুযোগ দেওয়া দরকার। যুদ্ধ করার জন্য এপারের লোকও লাফাচ্ছে, ওপারের লোকও লাফাচ্ছে, কিন্তু আমাদের দায়িত্বশীল হতে হবে। আমরা যদি দায়িত্বশীল না হই তাহলে কিন্তু প্রশ্ন উঠতে পারে, কারণ যুদ্ধ কখনো অন্তিম বিকল্প হতে পারে না। একতরফা সিদ্ধান্ত নিলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ভবিষ্যৎ প্রজন্ম কখনোই অবৈধ সরকারের প্রধান তাকে কিন্তু প্রশ্ন করবে না, মৌলবাদীদের প্রশ্ন করবে না, প্রশ্ন করবে মোদিজি প্রধানমন্ত্রী আপনাকে। আপনি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী, আপনি কি করে এই একতরফা সিদ্ধান্ত নিলেন? আপনার দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠবে। আমরা আজ যা করছি তা আজকে সমালোচিত হচ্ছে দেশে, সমালোচনা হোক, আমরাও চাই সমালোচনা হোক, কিন্তু কালকে আজ যারা সমালোচনা করছে কাল তারাই বলবে কাজটা ঠিক হয়েছিল। যেমন আমি বলছি সমালোচনা আমি করেছি, আজকে আমি বলছি কাজটা মোদিজি ঠিক করেছেন। তখনও মোদিজি অরাজি, মোদি ঘুম মেরে বসে আছেন, তিনি বৈঠক করবেন না। তখন জয়শঙ্কর বলছেন যে দেখুন একটা যুদ্ধ কত প্রাণহানি, কত ধ্বংস ডেকে আনবে সেটা একবার আপনাকে ভাবতে হবে। ইতিহাস অন্তত জানবে এই বৈঠকটায় বসলে যে এই যুদ্ধটা এড়ানোর আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম। আমরা কিন্তু শান্তির জন্য কিন্তু আমরা সব সময় এগিয়ে আছি। তখন মোদিজি বলেন আমরা তো বলবো, ওরা তো শুনবে না। তখন জয়শঙ্কর বলেন বলা আমাদের কাজ, শোনা না শোনা ওদের ব্যাপার, ওদের ওপর ছেড়ে দিন। আমাদের দায়িত্ব আমরা পালন করব। অন্তত সমগ্র বিশ্বে এই খবরটা যাক যে ভারতবর্ষ শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, এখন একেবারেই হয়নি। তখন এই মৌলবাদের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে, যেটা ইসরায়েলকে করতে হচ্ছে প্যালেস্টাইনের বিরুদ্ধে। এরপরে মোদিজি বলেন ঠিক আছে আমি বৈঠকে বসছি না। তো তার আগে আবার জয়শঙ্করজি বলেন আপনি শুধু বৈঠকে উপস্থিত হন, আপনি উপস্থিত থাকুন, যা কথা বলার আমি বলবো। তখন অজিত দোভাল বলেন এই বৈঠকে অন্তত আমি নেই। অজিত দোভালজি কিন্তু এই বৈঠকে উনি ছিলেন না, উনি এতটাই বৈঠকের বিরুদ্ধে ছিলেন। এইবার স্থির হয় যে বৈঠকটা হবে। মোদিজি বলেন আমি কিন্তু 7 থেকে 10 মিনিটের বেশি আমি কথা বলবো না, টাইম দেবো না। এবং এই যে খবরটা রটে বেড়াচ্ছে তাকে 27 মিনিট ইউনুস বাইরে দাঁড়িয়েছিলেন, এই খবরটা ঠিক নয়। যতই হোক রাষ্ট্রপ্রধান, একটা দেখুন বৈধ হোক অবৈধ হোক সে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট তো করছে, ফলে সেই সম্মানটুকু ভারতবর্ষ তাকে দিয়েছে। তাকে একটা টাইম জানানো হয়েছে 15 মিনিট আগে, তিনি অন্য ঘরে ছিলেন। বৈঠকটায় মোদিজি একটা ঘরে উপস্থিত ছিলেন, সেখানে সব দেশের নেতারা এসছেন, এসে নিজেরা বৈঠক করেছেন, বৈঠক করে বেরিয়ে গেছেন। আবার দ্বিতীয় নেতা এসছে, সবার শেষে ডাকা হয়েছে ডক্টর ইউনুসকে। ডক্টর ইউনুস এসছেন, মোদি উঠে দাঁড়িয়ে যেমন কূটনীতিতে হয় উঠে দাঁড়িয়ে তার সঙ্গে করমর্দন করেছেন, একটা ছবি তুলেছেন, ফটোগ্রাফাররা সমস্ত ছবি টবি তুলে বেরিয়ে যাওয়ার পর এইবারেতে মিটিংটা শুরু হচ্ছে। ডক্টর ইউনুস এই মিটিংয়ে প্রথমে মোদিজি বলেন আপনার কি বলার আছে বলুন, আপনি মিটিংটা করতে চাইছেন, আপনার কি বলার আছে বলুন। ডক্টর ইউনুস তখন বলেন আমরা একটা সুন্দর স্বাভাবিক অর্থনৈতিক গতিশীল সম্পর্ক চাই, এটা নিয়ে কথা বলতে এসেছি। দ্বিতীয়, ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক কথা দেশকে অস্থির করছে, এটা নিয়েও কথা বলতে চাই। মোদিজি বলেন ঠিক আছে, আমাদের দেশে বাক স্বাধীনতা আছে, তাছাড়া তিনি কথা বলছেন তার দলীয় কর্মীদের সঙ্গে, এখানে দেশে অস্থিরতার কথা আসছে কোত্থেকে। ইউনুস তখন বলেন যে ওনাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য চিঠি পর্যন্ত উনি যখন বলেছেন সেই সময় ওনাকে থামিয়ে দিয়েছেন মোদিজি। তখন মোদিজি বলেছেন অন্য কোনো প্রসঙ্গে কথা থাকলে আপনি বলতে পারেন।